ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন। রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। গত বেশ কিছুদিন ধরেই রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপিতে তার নেতৃত্ব নিয়ে মতবিরোধ দেখা যাচ্ছিল। দলের অভ্যন্তরে ও বাইরে দ্বিমুখী চাপের সম্মুখীন হচ্ছিলেন তিনি। জানা গেছে, রাজ্য জুড়ে চলা সহিংসতা থামাতে ব্যর্থ হয়েই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বীরেন সিং। প্রায় 2 বছর আগে মণিপুর রাজ্যে জাতিগত সংঘর্ষ শুরু হয়েছিল, যা এখনও চলছে। তাই দীর্ঘদিন ধরেই তার পদত্যাগের দাবি তুলে আসছিলেন বিরোধী নেতারা। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবকে ফাঁস হওয়া অডিও টেপের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়ার 5 দিন পরই পদত্যাগপত্র জমা দিলেন বীরেন সিং। ওই টেপে সিংকে বলতে শোনা যাচ্ছে, রাজ্যে জাতিগত সহিংসতা তার জেদের কারণেই সংঘটিত হয়েছে। মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে চিন্তাভাবনা করছিল কংগ্রেস। ভোটাভুটি হলে বীরেন সরকারের পতন হতে পারে, এমনটাই আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে বীরেনের পদত্যাগ ছাড়া কোনো গতি ছিল না। 2023 সালে মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের সহিংস আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ওই রাজ্য। গত বছর সেপ্টেম্বরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। বীরেন সিং আশ্বাস দিয়েছিলেন 2025 সালে রাজ্যের স্বাভাবিকতা ফেরাবেন তিনি, অথচ সেই আশ্বাসের মাসখানেকের মাথায় পদত্যাগ করলেন এই মুখ্যমন্ত্রী। পদত্যাগপত্রে বীরেন লিখেছেন, তিনি প্রত্যেক মণিপুরের স্বার্থ রক্ষার জন্য সময়মতো পদক্ষেপ নিয়েছেন। উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞ। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।